দর্শক আপনারা সবাই কেমন আছেন? আজ 23শে চৈত্র 6ই এপ্রিল। আজ আমার গন্তব্যস্থল তারকেশ্বর মন্দির। আমি মালিয়া স্টেশন থেকে ট্রেন ধরবো, টিকিট কেটে নিয়েছি। রিটার্ন টিকিট একজনের মাথা পিছু 10 টাকা করে নিয়েছে। বেশি টাকা লাগে না হাওড়া থেকে তারকেশ্বর ভ্রমণ করতে। আপনারা তারকেশ্বর আসতে গেলে হাওড়া থেকে গোঘাট, আরামবাগ কিংবা তারকেশ্বর লোকাল ধরে সহজেই তারকেশ্বর চলে যেতে পারেন, এবং সেখান থেকে মন্দির কিভাবে যেতে হয় তা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। কত ভিড় হয়েছে দেখুন আজকে। আজ রবিবার, তার সত্ত্বেও প্রচন্ড ভিড়। এটা চৈত্র মাস, শিবের গাজন মাস। সবাই আমাদের মতো বাবার দর্শন করতে যাচ্ছে। প্রচন্ড ভিড় হয়েছে, প্রচন্ড। শ্রাবণ মাসেও এর থেকে বেশি ভিড় হয়, ওটা বাবার জন্ম মাস। শ্রাবণ মাসেও যেমন লক্ষ লক্ষ মানুষ বাবার দর্শন করতে যান, বাবার মাথায় জল ঢালতে যান, চৈত্র মাসেও সবাই যাচ্ছেন বাবাকে দেখতে, বাবার দর্শন করতে, বাবাকে পূজা অর্পণ করতে। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে এসে থেমেছে। এবার আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। কত ভিড় দেখুন। আটচালার মন্দির, এটা তারকেশ্বর মন্দির, আটচালার মন্দির। মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল 1729 খ্রিস্টাব্দে। ভারমল্ল রাও, রাজা ভারমল্ল রাও মন্দিরটা প্রতিষ্ঠা করেন। বাবা তারকনাথ হলেন স্বয়ম্ভু। প্রচুর পরিমাণে পান্ডা এখানে দাঁড়িয়ে রয়েছে। পান্ডার কবলে পড়লে প্রচুর টাকা আপনার খসে যেতে পারে, তো পান্ডাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমরা লাইন টপকে এলাম, আপনারা লাইন টপকে আসবেন না প্লিজ। এখানে ওভারব্রিজেরও ব্যবস্থা রয়েছে, এসকেলেটারেরও রয়েছে। আপনাদের যেটা সুবিধা সেটা আসবেন। এখানে প্রচুর পরিমাণে ট্রেন দেয়, তো লাইন ক্রস করে আসবেন না। স্টেশনটা আপনাদের একটু দেখিয়ে দিই। প্রচুর ভিড় হয়েছে স্টেশনে আজ। এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। রাস্তা চিনি না তারকেশ্বর মন্দিরের, কিন্তু অসুবিধা হবে না আই থিঙ্ক। সবাই যে রাস্তায় যাচ্ছে আমরাও সেই রাস্তা দিয়েই যাব বাবার মন্দির দর্শন করতে, বাবাকে পূজা দিতে। এই যে চলে এসেছি, ঘড়িতে বাজে 8টা 8। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের চিত্র। দেখুন কত ভিড়, কত জলযাত্রী বসে রয়েছে। এখানে টিকিট কাউন্টারও রয়েছে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে চলে এসেছি। এখানে দেখুন অনেক টোটোও দাঁড়িয়ে রয়েছে। আপনারা যদি পায়ে হেঁটে না যেতে পারেন দেন আপনারা টোটো করেও যেতে পারেন। টোটো ভাড়া মনে হয় 10 টাকা নেবে। আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। দেখুন রাস্তার বাইরে কত দোকান রয়েছে, কত ধাগা বিক্রি হচ্ছে দোকানগুলোতে। রাস্তা চিনি না, আবার যেতে কোনো অসুবিধা হবে না। যেদিকে মানুষ যাচ্ছে সেই দিক দিয়েই মন্দির যাব। গোটা স্টেশনে প্রচুর পরিমাণে পান্ডা ঘুরছে। স্টেশনের বাইরেও পান্ডা ঘুরছে। আপনাদের জিজ্ঞাসা করবে আপনারা মন্দির যাবেন কিনা, এড়িয়ে যাবেন। ওনাদের বলবেন না যে মন্দিরে যাচ্ছি। ওনাদের কবলে পড়লেই প্রচুর টাকা আপনার খসে যেতে পারে। চলুন যাওয়া যাক মন্দির। মন্দিরের রাস্তা। অনেক পান্ডাদের এড়িয়ে এড়িয়ে এলাম। এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। মন্দির যাওয়ার রাস্তাটা আপনাদের অল্প বিস্তর দেখাবো আমি। এই রাস্তা দিয়ে আপনাদের চলে যেতে হবে মন্দিরে। দেখুন কত দোকান। সামনেই দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ। এই তোরণের মধ্য দিয়ে আপনাদের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এর মধ্যে দিয়ে প্রবেশ করলাম। দেখুন আশেপাশে কত দোকান রয়েছে, আপনাদের একবার দেখিয়েও দেবো।
যাচ্ছি এবার আমরা। কত আচারের দোকান দেখুন, তারকনাথ আচার, তারকনাথ আচার। দোকান, অজস্র দোকান এখানে রয়েছে। যাবেন নাকি দিদি ভাই? বাবা মহাদেবের মূর্তিটা দেখুন। এটা হচ্ছে সেই পবিত্র দুধ পুকুর। এখান থেকে জল তুলে বাবার মাথায় ঢাললে মানুষের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আপনারা শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাট থেকে জল এনেও বাবার মাথায় ঢালতে পারেন। কি পবিত্র দুধ পুকুর দেখুন। এখান থেকে স্নান করে সবাই দণ্ডি দিচ্ছেন। পুকুরের জল কিনতেও পাওয়া যায়। এখানে অজস্র দোকান রয়েছে, দাঁড়ান আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন, এই দেখুন জল বিক্রি হচ্ছে। জলের দাম আমি আপনাদের জিজ্ঞাসা করে বলে দেব। এই দেখুন এখানে জল বিক্রি হচ্ছে। কাকু যদি কিছু বলেন আরেকবার বলুন। আমাদের ঘট এখানে 10 টাকা দিয়ে শুরু, ছোটো ঘট 10 টাকা, আর একটা মিডিয়াম সাইজের ঘট আছে 20 টাকা, বড় নিলে 30 আর 50। মন্দির থেকে মাত্র 1 মিনিট দূরে শিবালয় নামে একটি দোকান রয়েছে। ওখানে ডালা শুরু হচ্ছে 31 টাকা থেকে। 31 টাকা, 51 টাকা, 101 টাকা দামেরও ডালা রয়েছে। আপনারা ওখান থেকে ডালা কিনেও পূজা দিতে পারেন। এখানে বিভিন্ন দামের শিবলিঙ্গ, শিবের ছবি বিক্রি হচ্ছে। শিবের ছবিগুলি অর্থাৎ বাবা তারকনাথের ছবিগুলি 5 টাকা থেকে শুরু হচ্ছে। 5 টাকা, 10 টাকা, 15 টাকা এবং শিবলিঙ্গগুলি 100 টাকা থেকে শুরু। 100, 200, 300, 400, 500 আপনারা আপনাদের সুবিধা মতো কিনে নিতে পারেন। বাবা তারকনাথের পুজো দিতে গেলে আপনাদের পুরোহিত ভাড়া করতে হবে। পুরোহিত ভাড়া করতে 51 টাকা খরচ হয়। আমরা শিবালয় থেকে পুরোহিত ভাড়া করলাম, 51 টাকা খরচ হলো। আপনারা শিবালয় বা অন্যান্য আরও অনেক দোকান রয়েছে এখানে, সেই সমস্ত দোকানের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই হচ্ছে সেই শিবালয় দোকান যেখান থেকে আমরা পূজার ডালা কিনি। কোন কোন টাইমে বাবার মাথায় জল ঢালা যায়? জল ঢালা যায় হচ্ছে যে কোনো সময় জল ঢালা যেত, শুধু শ্রাবণ মাসটাই ভেতরে জল ঢালা যেত না। এবছর থেকে চৈত্র মাসে রবিবার সোমবার প্রথম দিকটা এবং শেষের 20 তারিখ থেকে পয়লা বৈশাখ পর্যন্ত চোঙার মাধ্যমে জল ঢালতে হচ্ছে। আর এছাড়া বাকি দিনগুলো বাবার গর্ভ গিয়ে ঢুকেই জল ঢালা যায়। টাইমিংটা সকাল 6টা থেকে একটা টাইম আছে 6টা থেকে আপনার 9:30 অবধি, আবার 9:30 থেকে 11টা অবধি বাবার সেবা পুজোর জন্য মন্দিরটা একটু বন্ধ থাকবে। তারপর আবার 11টা থেকে যতদিন 1:30 অবধি ভেতরে ঢুকে জল ঢালা যাবে, ওইটুকুনি লাস্ট। তারপর বাকি সময় দর্শন পুজো করে পুজো করা যায়। জল ঢালা যায় 1:30 অবধি, সকাল 1:30 অবধি। আমার পুজো দেওয়া কমপ্লিট। পুজো দেওয়ার পর শিবালয় থেকে এসেই পুজোর ডালা সংগ্রহ করলাম। দেখুন কত দোকান, এখানে অজস্র দোকান রয়েছে, অজস্র। আপনারা যদি খিদে পেয়ে যান, খাবার হয়, তাহলে আপনারা দেশবন্ধু হোটেলেও চলে আসতে পারেন। এখানে 60 টাকা করে ভাত রয়েছে। দেখুন কত ভিড় হয়েছে দোকানটাতে। বেশিরভাগ মানুষ এই দোকানে আসছেন, এসে খাচ্ছেন। ভাত 60 টাকা থেকে শুরু, 80 টাকারও রয়েছে। কত মানুষ খাচ্ছেন দেখুন।
খুবই ভালো, আমাদের ভিডিও করতে দিচ্ছেন, সাহায্য করছেন, বলছেন এই দিকে তোলো ওই দিকে তোলো। সত্যি ওনার ব্যবহার অমায়িক, খুবই ভালো উনি। এটা হচ্ছে আজকের মেনু, ভাত, আলু ভাজা, ডাল, এঁচোড়ের তরকারি। এখানে অসংখ্য দোকান রয়েছে, অসংখ্য নিরামিষ ভাত তরকারির দোকান রয়েছে। আমি যে দোকানটাতে ছিলাম ওখানেও নিরামিষ খাবারই শুধুমাত্র পাওয়া যায়, এখানে নিরামিষ পাওয়াটাই স্বাভাবিক। খাবারের সাথে আচারও ছিল, ওটা আপনাদের দেখানো হয়নি, আচারটাও খুব সুন্দর খেতে। যদি আপনারা আসেন দেন এখানে এসে থাকতেও পারেন। দেব ভবন, শম্ভু ভবন, এখানে অনেকগুলো থাকার জায়গা রয়েছে, লেখাই আছে এসি, নন এসি, অ্যাটাচ বাথরুম, সুসজ্জিত ঘর ভাড়া পাওয়া যায়। দেখুন মন্দির থেকে খুবই কাছে, আপনারা এখানে এসে থাকতেও পারেন, আবার বিশ্রামও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘর ভাড়া খুব বেশি নয়, 400, 500, 600, 700, যেমন ঘর তেমন ভাড়া। এখানেও একটা থাকার জায়গা আছে, রাম ভবন। এখানেই বিদায় নেব। ভিডিওটা যদি একটুও ভালো লাগে দেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে ভিডিও করতে ভালো লাগে। ধন্যবাদ।